আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লাস্ট কয়েকদিন আমি একটা বিষয় নিয়ে পড়াশোনা করতেছিলাম। বিষয়টা হচ্ছে যে ভোকাবুলারি কিভাবে শেখা যায়। ভোকাবুলারি আমাদের দেশে বেশিরভাগ মানুষ কী করে, ভোকাবুলারি শিখে ধরেন ঠিক করে কি 1000টা 1800টা বা 2000টা ভোকাবুলারি সিলেক্ট করে এবং এগুলা বসে বসে মুখস্থ করে। তো আমি ভোকাবুলারি লার্নিং সম্পর্কে কিছু স্টাডি করছি। স্টাডি করে যতটুকু বুঝছি যে ভোকাবুলারি আসলে এভাবে মুখস্থ করার চেয়ে আরও বেটার ওয়ে আছে। বেটার ওয়েটা কীরকম? আপনি ভোকাবুলারি শেখার জন্য বিভিন্ন রকম বই পড়বেন। যেমন ধরেন আপনার হ্যারি পটার সিরিজটা পছন্দ, আপনি হ্যারি পটার বইটা পড়বেন। পড়তে পড়তে এখন এখানে প্রত্যেকটা ওয়ার্ড যে আপনার জানতে হবে এমন না, কিন্তু আপনি পড়াটা এনজয় করার জন্য পড়বেন। আপনি ধরেন একদিন হ্যারি পটার পড়লেন, আরেকদিন শার্লক হোমস পড়লেন, আরেকদিনকে ধরেন পড়লেন যে টু কিল এ মকিং বার্ড। তো এরকম আপনি স্টোরি বইগুলো পড়তে পারেন, অথবা ফিকশন পড়লেন। আবার অনেক সময় ধরেন আপনার নন ফিকশন ভালো লাগে, আপনি নন ফিকশন পড়লেন। যেমন বিভিন্ন রকম ভালো ভালো বই আছে, যেমন মাইন্ডসেট নামে একটা বই আছে, আউটলায়ার্স আছে, তারপর আরও অনেক বই আছে, গুড টু গ্রেট, তারপর মাস্টারি, এই ধরনের অনেক অনেক সুন্দর সুন্দর বই আছে। এখন আপনি এনজয় করেন এই টাইপের বইগুলো পড়বেন। পাশাপাশি ধরেন আপনি নিউজ পেপার পড়লেন, ইন্টারনেটে ব্লগ পড়লেন, বা বিভিন্ন আর্টিকেল পড়লেন। তো হয় কি, আপনার প্রতিটা ওয়ার্ড মুখস্থ করা জরুরি না, প্রতিটা ওয়ার্ড বোঝা জরুরি না। আপনার করতে হবে কি, যতটুকু সম্ভব বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে। এভাবে পড়ার মাধ্যমে এনজয় করতে করতে ওয়ার্ড মিনিং শেখা। যেমন ধরেন আমরা বাংলা ভাষা কি ছোটো থেকে এক একটা ওয়ার্ড মুখস্থ করে করে শিখছি? আমরা বাংলা ভাষা ওয়ার্ড মুখস্থ করে করে শিখি নাই। আমরা বাংলায় কথা বলি, বাংলা শুনি, বাংলা পড়ি। এভাবে পড়তে পড়তে আমাদের ভোকাবুলারিটা এনরিচ হয়ে গেছে। ভোকাবুলারি শেখা মানে এই না যে আপনার ডিকশনারির প্রত্যেকটা ওয়ার্ড জানতে হবে। যেমন ধরেন আমরা বাংলা ডিকশনারির প্রতিটা ওয়ার্ড জানি না, কিন্তু আমরা বাংলায় ফ্লুয়েন্ট। তো ইংরেজিতেও আমাদের এমনটা দরকার না যে আমরা ইংরেজি ডিকশনারির প্রতিটা ওয়ার্ড জানবো, কিন্তু আমাদের বেশি বেশি যদি পড়ার অভ্যাস থাকে, বেশি বেশি ইংরেজি শোনার অভ্যাস থাকে, 10 জনের সাথে বেশি বেশি ইংরেজি কথা বলার অভ্যাস থাকে, আস্তে আস্তে ভোকাবুলারিটা প্রয়োজন যতটুক ততটুক এনরিচ হয়ে যাবে। আর আসলে ভোকাবুলারি শেখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে পড়া। আর পড়ার পাশাপাশি আমরা প্রয়োজনে ধরুন কোনো একটা একেবারে বুঝতেছি না, তখন হয়তো বা আমি ডিকশনারি হেল্প নিয়ে ওয়ার্ডটা মিনিংটা দেখলাম। কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড মিনিং এভাবে মুখস্থ করাটা জরুরি না। আসলে মানুষের মাইন্ডটা এমন সাবকনসিয়াসলি সে শিখে একটা, মানে পরিবেশে যখন বড় হয় সে পরিবেশের বিষয়গুলো সে শিখে। যেমন বাংলা ভাষাটা আমরা পরিবেশের কারণে শিখে গেছি। তো আমাদের করতে হবে কি, আমাদের পরিবেশটাকে ইংরেজি বানায় নিতে হবে। আমি কিছু লিখলে ইংরেজিতে লিখবো, কিছু পড়লে ইংরেজিতে পড়বো, কিছু শুনলে ইংরেজিতে শুনবো। এটা আমাদের সার্কামস্টেন্স, আমাদের সারাউন্ডিংটা যদি ইংরেজির সাথে তৈরি করে নিতে পারি, তাহলে আমাদের ইংরেজি শেখাটা অনেক সহজ হয়ে যাবে। যেমন ধরেন আপনি বা আমি নিউজ দেখি, নিউজটা বাংলায় না দেখে ইংরেজিতে নিউজটা দেখলাম। অথবা কোনো নিউজ পেপার পড়তেছি, সেটা বাংলায় না পড়ে ইংরেজিতে পড়লাম। কোনো গল্প পড়তেছি, সেটা বাংলায় না পড়ে ইংরেজিতে পড়লাম। যেমন আমার একটা কলিগ ছিলেন, তাকে আমি খুব ভালো ভালো বইয়ের নাম বলে, সে বলে না এটা অনুবাদ করলে পড়বো। সে বলে কি, আমি বলি ইংরেজি পড়ো না কেন? বলছে আমি ইংরেজি সব সব শব্দের অর্থ বুঝি না। তো আসলে কম্প্রিহেনশন স্কিল যেটা বলে, আপনি পড়ে বোঝার ক্ষমতা, এটা পড়তে পড়তে বাড়ে। আমি আমার একজন শিক্ষককে বলছিলাম যে আমি আমার কম্প্রিহেনশন স্কিলটা কীভাবে বাড়াবো। বলছে তুমি সাইকেল চালানো ইমপ্রুভ কেমনে করো? তুমি সাইকেল চালাতে চালাতে শিখো, তুমি সুইমিং সাঁতার কাটতে কাটতে শিখো। তো ঠিক ঠিক একইভাবে কম্প্রিহেনশন স্কিল, শব্দ বোঝার ক্ষমতা, কোনো কিছু পড়ে বোঝার ক্ষমতা, এই ভোকাবুলারি এনরিচমেন্ট সব ঠিক এরকম। মানে করতে করতে শেখা। ব্যাপারটা এমন না যে আমার প্রত্যেকটা ওয়ার্ড মুখস্থ করতে হবে। ব্যাপারটা হবে আমার বেশি বেশি পড়তে হবে। পড়তে পড়তে ভোকাবুলারি এনরিচমেন্টটা হয়। পড়তে পড়তেই ওয়ার্ড মিনিংয়ের নলেজটা বাড়বে। অর্থাৎ ওয়ার্ড মিনিং শেখা, ভোকাবুলারি শেখা সবচেয়ে বড় উপায় হচ্ছে বেশি বেশি পড়া এবং প্রসেসটাকে এনজয় করা। আমি ভুলে গেছি, সমস্যা নেই, এটা আমি যে ওয়ার্ডটা ভুলে গেছি এটা কোথাও না কোথাও আবার আসবে, তখন আবার পড়বো। অর্থাৎ কন্টিনিউয়াসলি লেগে থাকা। আমি এমনটা না যে আমি ভুলে গেছি। অনেকে বলে আমার ব্রেন মেমোরি ভালো না, আমি ওয়ার্ড শিখলে ভুলে যাই। ব্যাপারটা ওয়ার্ড মুখস্থ করে শিখে মনে রাখার ব্যাপার না। একটা ওয়ার্ড ব্যবহার করতে জানার জন্য মুখস্থ করলে ব্যবহার করতে শেখাটা কঠিন হয়ে যায়। কিন্তু আমি ওয়ার্ড যদি পড়ে পড়ে শুনে শুনে শিখি, কোনো একটা সেন্টেন্সের সাথে কীভাবে অ্যাপ্লাই হচ্ছে, তখন সেটা আমার ভালো মনে থাকবে, তখন সেটা আমি নিজেও অ্যাপ্লাই করতে জানবো। কিন্তু মুখস্থ করে
মানে অ্যাপ্লিকেশন শেখাটা খুবই কঠিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।